Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Variety Zone. কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা একটা গ্লাস পেইন্টিং নিয়ে কথা বলবো। তো এখানে দেখেন আমি আগেই বর্ডার গুলো দিয়ে নিয়েছি, মানে গ্লিটার দিয়ে আর কি, গ্লাস লাইনার যেটাকে বলে। তো গ্লাস লাইনার দিয়ে আমি আগে এটাকে ড্র করে নিয়ে 2-3 ঘন্টা শুকাতে দিয়েছি। এটা এখন যখন শুকিয়ে গেছে তখন আমি কালার দিয়ে নিচ্ছি। তো এখানে আমি গ্লাস কালার ব্যবহার করেছি, যেটা ওয়াটার বেসড না। আপনারা গ্লাস কালার ওয়াটার বেসড যেটা, সেটা গ্লাসেই ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ আমি সেটা গ্লাসে ব্যবহার করেছিলাম। তো অতিরিক্ত আগুনের তাপের কারণে সেটা কিন্তু ঝলসে যেতে পারে। তো আমি আবারও বলছি, ওয়াটার বেসটা আপনি ইউজ করবেন না। যদিও ইউজ করে থাকেন তাহলে আশা করি যে একটু অতিরিক্ত গরম কোনো কিছু নেওয়া থেকে বা আগুনের তাপ থেকে দূরে রাখবেন, তাহলে ভালো হবে আর কি। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজ করছি, এখানে আসলে গ্লাস কালারগুলো পাওয়া খুবই মুশকিল। আর যে ধরনের গ্লাস কালারটা পাওয়া যায় সেটা আসলে বাতাসে শুকিয়ে যায়। এটা নিয়ে আমি পরে একটা রিভিউ ভিডিও দিব আর কি। তো কালার থাকে অল্প কয়েকটা। তো এই কালারটা আমি যেটা ব্যবহার করছি সেখানে 12টা কালার আছে, কিন্তু এটা আপনার একবারে রং বসে না আর কি। আপনার যদি রংটা অনেক গাঢ় করতে চান তাহলে আপনাকে 2বারে অ্যাপ্লাই করতে হবে এরকম। তো এখানে দেখেন আমি কালারগুলো ব্যবহার করছি আর অল্প অল্প করে দিচ্ছি, কারণ যখন একটু বেশি দিচ্ছি সাইডে চলে যাচ্ছে, আর সাইডে চলে যাওয়া মানে হচ্ছে আপনার কালার নষ্ট, দেন আবার মোছা, ঝামেলা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, গ্লাস কালার দিয়ে আপনি যেটাই পেইন্ট করেন না কেন, কালার করেন না কেন, গ্লাস কালার লাগলে ওই তুলিটা নষ্ট হয়ে যাবে। তো ওই তুলিটা আপনি ভালোভাবে ওয়াশ করার চেষ্টা করবেন। যদিও আমার তুলিগুলো নষ্ট হয়ে গেছে, আমি সেটাতে আবার কাজ করার চেষ্টা করেছি। আর এছাড়া আপনারা চাইলে কটন বাড যেটা আছে সেটা দিয়ে আপনারা পেইন্ট করতে পারেন। আমার এই গাছগুলো আমি এ পর্যন্ত 9টা সেল করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু এটা করতে অনেক সময় লাগে। পাশে দেখেন আরেকটা গাছ যেটা শুকিয়ে গিয়েছে অলরেডি, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা শুকাতে অনেক সময় লাগে। আমি পিসের উল্টো সাইডে রং করেছি। আর এখানে আমি গোল্ডেন গ্লাস লাইনারটা ব্যবহার করেছি। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।